নমস্কার বন্ধুরা, মিটি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি সর্ষে ইলিশ ভাপা আমি করে দেখাবো। তার জন্য আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার সর্ষে পোস্ত বেটে নেবো, তার জন্য শিলনোড়া পেতে নিচ্ছি। আমি ভাপার জন্য শিলনোড়া পেতে নিয়েছি। এবার একটু প্রথমে দিচ্ছি সর্ষে নিচ্ছি পরিমাণ মতো সর্ষে, আর তার সাথে নিয়ে নেব পোস্ত আর সর্ষে একসাথে পেস্ট করে নেওয়া হবে শিলে। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার সর্ষে আর পোস্তটা বাটা হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবারে একটা টিফিন বক্স নেব, তাতে করে সর্ষে ভাপাটা আমি করব ইলিশ মাছ দিয়ে। আমি এই সাইজের একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আপনাদের সুবিধা মতো আপনারা নেবেন, যে বাটিতে করলে সুবিধা হবে সেই রকম আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। প্রথমে এই বাটিটা আমি নিয়ে নিচ্ছি, তারপরে এতে সর্ষেটা দিয়ে দেব। এবার আমি এই সর্ষে পোস্ত বাটাটা একটুখানি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার যে ভালো করে ফাটানো হয়ে গেছে, এবার যে মাছটা আমি আগে থেকে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটা একে একে ভালো করে দিয়ে দেবো। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা নেবেন। এবার মাছটা ভালো করে উল্টে পাল্টে সর্ষে পোস্ত দিয়ে ভালো করে সেই মিশ্রণটা দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে মাছের গায়ে লেগে থাকে। ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনাদের ইচ্ছা মতো আপনারা লঙ্কা দিতে পারেন। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, বেশি ঝাল হওয়ার জন্য আপনারা নিয়ে নিতে পারেন। এবার উপর থেকে একটু কাঁচা তেল, সরিষার তেল একটু ছড়িয়ে দেবো, খেতে টেস্ট হবে। আমার ভালো করে মাখানো হয়ে গেছে মিশ্রণটি। আমি কাঁচা তেল একটু ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি জলে এটা ভাপায় বসাবো, একটু রান্না করে নেব। তো বন্ধুরা, আমার এটা ভালো করে মিশ্রণটি মাখানো হয়ে গিয়েছে। আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কড়াতে একটু গরম জল আগে থেকেই গরম করে নিয়েছি। এবার আমি এই টিফিন বক্সটা এই কড়ার জলে দিয়ে দেবো। এটা ভালো করে ভাপিয়ে নেব, 10-15 মিনিট রান্না করে নেব, নিয়ে আবার খুলে দেখাবো। তো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে দেখব কেমন রান্নাটা হলো। অসাধারণ একটি রেসিপি হয়েছে বন্ধুরা, আর খুব ভালো একটা সেন্ট বেরোচ্ছে, সুগন্ধ একটা বেরোচ্ছে, কালারটাও ভালো এসছে। তো বন্ধুরা, প্লিজ আমার এই রান্নাটা আপনার বাড়িতে একবার ট্রাই করবেন, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরও অনেক রান্নার দিকে এগিয়ে যেতে পারি। আমাকে আরও উৎসাহিত করবেন।